বাজেরাও আসুন নেতৃত্ব তেরা জিকাইন জানি এই সংগঠনের মূল যেটা কিন্তু আমরা পড়তাম ছোটবেলা আমরা তালামিজের গাইতাম দলীয় সঙ্গীত গাইতাম তালামিজের দলীয় সঙ্গীত তালামিজে ইসলাম তালামিজে ইসলাম তালামিজে ইসলাম সত্যের পথ আজ মুরা পেয়েছি হক হাকিকত আজ জেনে নিয়েছি আদর্শ নবীজি সবার সামনে আজ তুলে ধরিলাম তুলে প্রান্তীয় সংগঠন আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় মুরব্বিয়ান একরামদের সুপরামর্শে আজকের এই মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়ান এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা সুশিক্ষিত সমাজ পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুদরতি দরবার লাখো কোটি শুকুর আদায় করি যে আল্লাহ পবিত্র রবিউল আউয়ালের চাঁদ দু জাহানের বাদশা নবী কামলিওয়ালার আগমনে স্বাগত জানাইয়া মুর্শিদে জামান জামানার মুজাদ্দিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পবিত্র হাতে গড়া সংগঠন তালামিজে ইসলামিয়ার উদ্যোগে আজকের এই মুবারক ঈদে মিলাদুন্নবী ইসলাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারও যে আল্লাহ আজকে আমরা সব ধরনের ভেজাল তনে মুক্ত রাখিয়া সুস্থ শরীরে শান্তি মনে খানায় কাবা বাইতুল্লাহ শরীফের সামনে আল্লাহর ঘরের সামনে এই মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি আমিন আমি মন্তনে দোয়া করি তালামিজে ইসলামিয়ার বন্ধু হল লাগে আমার প্রান্তীয় সংগঠন তালামিজের ভাইয়ানতে আজকে মুরব্বী হলর পরামর্শ যে জান্নাতি বাগানের আয়োজন করছে আল্লাহ যেন বদলা দুনিয়া আখেরাতে দান করেন হোক আমিন আমি কেন আগে কই দিছি যে তালামিজে ইসলামিয়ার উদ্দেশ্য যে বন্ধু হলে আপনারা এই সংগঠন করেন আপনার আমরা মুরব্বী সাধারণ যারা আছেন এরা জিকেন জানো সাহেব কিবলা যখন এই সংগঠনটা করেন দুনিয়াবি কোনো স্বার্থের সামনে রাখি এই সংগঠন করছে না আজকে যে মোহতারাম সভাপতি মহোদয় আমার ভাই মাহবুব ফরহাদ সাহেব আসুন এরা জিকাইন জানে মুফতি বেলাল সাহেব বাজেরাও আসুন নেতৃত্ব এরা জিকাইন জানে এই সংগঠনের মূল যেটা কিন্তু আমরা পড়তাম ছোটবেলা আমরা তালামিজের গাইতাম দলীয় সঙ্গীত গাইতাম তালামিজের দলীয় সঙ্গীত তালামিজে ইসলাম তালামিজে ইসলাম তালামিজে ইসলাম সত্যের পথ আজ মুরা পেয়েছি হক হাকিকত আজ জেনে নিয়েছি আদর্শ নবীজি সবার সামনে আজ তুলে ধরিলাম সুবহানাল্লাহ এটা মনে রাখতে হইব আপনি নবীজির একজন আদর্শ সৈনিক আপনার কেউ 10 টাকা দিত না তালামিজি করিয়া জীবনে টেকা কুয়ানি ছাড়া কসম আল্লাহর জীবনে এখন 10 টাকা আপনি পাইতা না মোটর সাইকেলের কোনো স্বপ্ন আপনি দেখই না জান মাত মনে বুঝাইতে পারছি না জীবনে আপনার কেউ 10 টাকা হইতো না বরং আরো বাবার বাড়াল তো নিয়ে কিছু আপনি খরচ করতে কারণ আপনার উদ্দেশ্য হইল আল্লাহ আল্লাহ রসুলরে খুশি করে আমরা ছোটবেলা দেখতাম আল্লাহর রঙে রাসুলের নীতিতে দেশ মোড়া গর্ব তালাম সুবহানাল্লাহ মনে রাখুন যেন এই বিষয়টা আল্লাহর অলির এই কাফেলা যতদিন এই জমিনে আল্লাহ আমরা ঠিকাইয়া রাখে আমরা বংশরে আমরা বাচ্চা কাচ্চারে যেন এই লাইনে রাখিয়ে দিতাম পারি আমরা যেন সঠিক আকীদা লালন করিয়া শিরিক বেদাত মুক্ত ইবাদত বন্দেগি দিয়া
আল্লাহর ওলিয়গুলোর লগে সুসম্পর্ক রাখিয়া কিয়ামতের ময়দান নবীজির লেওয়ায় আমদন নিচে আল্লাহ আমরা ওজরা জাগা করি দেন হোক আমিন। মা বাবার খেদমত করবা তালামিজের বন্ধু হলে একটা জিনিস খুব লক্ষ্য করবা সব কিবলে বারবার হইতা যে মা বাপরে সম্মান করিও দুনিয়া আখিরাতে আল্লাহ উজালা করে মুরব্বী অগলরে বড় অগলরে সম্মান করিয়া আল্লাহর অলির এই নসিহতগুলো আপনি পড়লে আপনার জীবনটা বদলি দিব। আপনি একটু কষ্ট করে এই নসিহতগুলারে আপনার জীবনের সঙ্গী বানাব। 5 ওয়াক্ত নমাজরে ঠিক মতো পড়ব। আপনি যত দিনের কাম করুক নমাজ নাই কিচ্ছু কাম দিত নাই। ডেইলি সাহেব কিবলারে অজিফাটা আপনার স্মরণ করব। 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার। আপনি 5 ওয়াক্ত নমাজ বাদে 40 বার দুরূদ আর 20 বার ইস্তেগফার পড়িলে সহজে 5 ওয়াক্ত নমাজের বাদে এই আমল করিলে আপনার দিন 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার শরীফ পালন। শুধু একটা বেমার ভিতরে তো নেহরাই গেলে আপনার জীবনটা আল্লাহ উজালা করিলে। বেমারটা কিতা বলে ফরার বালাই দেখলে কুশা সাব কিবলা হইতা। আমার এক ভাই দনে হোক জনে হোক ইজ্জতে হোক যে কোনো ক্ষেত্রে হোক আল্লাহ তারে উড়ে দি তুলিছে এইখান দেখিয়া বেজার না হইয়া কুশ হইতা। দয়া করে হোক বেজার না হইয়া কিতা হইতা খুশি হইতা। আমার এই বাইরে আল্লাহ তুলিছে বা তার 3 ভু আল্লাহ লন্ডন নিছে খুশি হইতা। আল্লাহ দেখ আরো দুগুতা রয়েছে আগুনটার আল্লাহ ব্যবস্থা দিলাম মাতই না। এগুলা যে কোনো ক্ষেত্রে ফরার বালাই দেখিয়া মন খুশ করবা বিশ্বাস করবা যে আল্লাহ জমিনে আপনার বাল্লা করিয়া দিবে সুবহানাল্লাহ। এটা আমার অনুরোধ থাকবো আল্লাহর অলির এই কাফেলার যখন কাম করবা আল্লাহর সন্তুষ্টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে সামনে রাখিয়া যদি আমরা জীবনে চলতে পারি বহুত বাধা আইছে আইব কিচ্ছু আসে যায় না। খেলোয়াড় যখন খেলাত নামে তখন জান বাঁচাইয়া খেলায় যদি বলে না আমি বাবা দুধ পাইতাম না আরবার গৌলো করলিতাম সম্ভব না। লার যত বালা রিক্স তত বেশি মাতই না। লার যত বালা রিক্স তত বেশি। হে মরব কি বাঁচবো তার টার্গেট হইল চাচা গোল দিয়াই ছাড়ব। এতে সাইড জনে বাল্লা ইয়া তার ঠেঙ্গুন ভাঙ্গিলে ভাঙ্গেতে ভাঙ্গিলা গোল দিতে হইব মাতই না। আপনি জীবনে পিছন তাকাইতা না আপনার মনে একটাই উদ্দেশ্য থাকে আমি যা করলাম আল্লাহ সন্তুষ্টি সুবহানাল্লাহ। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক।